হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভর্তা বানিয়েছি। সেই ভর্তাটা কিভাবে বানালাম আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আর এটা কি ভর্তা, কি দিয়ে বানিয়েছি সেটাও ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কিসের ভর্তা। ভর্তা ভাত বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। তো খাবারে যদি ভর্তা না থাকে তাহলে কি চলে? সেই জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভর্তা। এই ভর্তাটা ছিল মিষ্টি কুমড়ার খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। অনেকেই হয়তো এই ভর্তাটা কখনো ট্রাই করেননি, তো সেজন্য ভাবতেই পারেন যে না জানি এগুলো খেতে কেমন, তো মজা নাকি এমনি বলতেছি। তো সবাই যদি ট্রাই করেন তবেই না বুঝবেন যে কোনটা স্বাদ কীরকম। তো চলুন দেখা যাক কিভাবে ভর্তা বানানো হয়েছে। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে তাওয়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দেওয়ার পর এটাকে আমি মিষ্টি কুমড়ার যে খোসাটা ছিল সেটা আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে সেই খোসাটা দিয়ে দিয়েছি। সাথে পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আস্তা কাঁচামরিচ এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভাজিটা তেলের সঙ্গে ভালো করে ভাজি হয়ে যায়। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে এই সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবং একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। হলুদ দিলে কালারটা সুন্দর আসবে। দেখুন এখানে আমি একদম কম পরিমাণের হলুদের গুঁড়া এবং লবণ ব্যবহার করেছি। এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি এবং হাফ চা চামচেরও কম এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু এটা একদম অল্প ভর্তা হবে, তো বেশি দিলে এটা খাওয়া যাবে না, কড়া হয়ে যাবে, সেজন্য আমি কম দিয়ে দিয়েছি। তো লবণ এবং হলুদের গুঁড়া দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে ভর্তা করব। সেজন্য আমি এখানে শিল এবং পাটা নিয়ে নিয়েছি। তো এটাকে এখন পিষে নিচ্ছি। এটাকে একদম মিহি করে পিষতে হবে। এটা যত ভালো করে পেশা হবে ততই ভর্তাটা বেশি মজা লাগবে। অনেকেই হয়তো শিলপাটা বুঝবেন না বা চিনেন না, তো আমাদের উত্তরবঙ্গের সবাই এটাকে বলে শিলপাটা। ঢাকায় সবাই বলে এটাকে পাটা পোতা। তো এক এক অঞ্চল ভেদে এক এক নামে ডাকা হয়। তো যাই হোক, এখন আমি এটাকে ভালো করে বেটে নিব। চিংড়ি মাছগুলো যেহেতু বড় ছিল, তো এর খোসাটা অনেক শক্ত, তো এটা বাটতে আমার হাতে অনেক ব্যথা হয়েছিল, প্লাস ফোসাও পড়ে গিয়েছিল। যেহেতু আমি পাটাতে ভালো করে পিষতে পারি না, আমি পাটাতে কিছু পিষলেই আমার হাতে ফোসকা পড়ে যায়, তো সেটা অল্প হোক আর বেশি হোক। তো এই চিংড়ি মাছটা পিষতে আমার অনেক কষ্ট হয়েছিল। তারপরেও যেহেতু একটা মজার খাবার খাবো, একটু কষ্ট না করলে কি চলে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায়, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেটা বেশি মজা হয় না, একদম আঠালো আঠালো থাকে না, এটা একদম নরম হয়ে যায়। সেই জন্য আমি নিজের হাতেই বেটে নিচ্ছি। তো আমার ভর্তাটা একদম পেশা সম্পন্ন হয়ে গেছে। ভর্তাটা একদম মিহি করতে পারিনি, যেহেতু এখানে চিংড়ি মাছের খোসাটা আমার ফেলে দেওয়া উচিত ছিল। সম্পূর্ণটা না ফেলে অল্প কয়েকটা রেখে দিয়েছিলাম, তো সেই কয়টা একটু দেখা যাচ্ছে। তো তাও যাই হয়েছে আলহামদুলিল্লাহ,